বিচার পাইনি আমি। আমার বিচার পাওয়ার অধিকার আছে। আমি নাগরিক, আমি সাধারণ নাগরিক। একটা কনস্টেবলের এত কিছু প্রমাণ থাকার পরে বিচার পাইতে এত দেরি হবে কেন? আজকে 7 থেকে 8টা বছর আমি চলতেছি। আপনাদের কাছে আমাকে সবাই বলছে যে এগুলো করে কিছু হয় না, বিচার হয় না, আমাকে বিচার পাওয়ার সুযোগ করে দেন, আমি যেন বিচার পাই। পরবর্তী পদক্ষেপ আমি 3 দিনের জন্য এখানে বসছি। আমার যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইজি আমার এটার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে পরবর্তী পদক্ষেপ এটাই হবে আমাদের জন্য মৃত্যু শ্রেয়। যে আমাদের দাবি দেওয়াগুলো যদি, আমাদের দাবি দেওয়া তেমন কিছু নাই, তা আমি ফ্যাসিস্টের বিচার চাইতে আসছি। আর সে যেন চাকরিতে এখনো বহাল না থাকে, সেইটাই আমার পরবর্তী চাওয়া এবং পরবর্তী দাবি। সেই যে কনস্টেবল আর্মিটার চাকরি খেয়েছে, সেই আর্মিটাকে নিয়ে সেই আর্মি ভাইটাও সাক্ষ্য দিতে গেছে এসপির কাছে। এবং আপনার হচ্ছে এই তাসলিমা আক্তার মাহির হাজবেন্ড মাহমুদ হাসান দীপু, এই দীপু ভাইয়াটাও গেছে, কারণ তারাও নির্যাতিত, প্রচুর নির্যাতিত। দুইজনে আমরা পুরো পরিবার এবং তারা দুইজন মিলে এসপির কাছে যাওয়ার পরে এসপি বলছে ঠিক আছে আমি এটার পদক্ষেপ নিব। পদক্ষেপ নেওয়ার কথা বলে আপনার হচ্ছে তাকে 14 দিনের একটা পিটি দিছে। ভাইয়া এত কিছু প্রমাণ আদি থাকার পরে তাকে 14 দিনের পিটি কিভাবে দেয়? মানে আমার প্রশ্ন যে আমরা নির্যাতিত, এতটা নির্যাতিত, আমি বাচ্চা দুটো নিয়ে নওগাঁয় যে এত কষ্ট করে যাই, নাটোর থেকে অনেক কষ্ট করে আমার যেতে হয়, সেখানে কেন বিচার হলো না? আমার তো সাক্ষ্য প্রমাণ সবকিছু আছে, আমি তো মিথ্যা অভিযোগ নিয়ে যাইনি, তাহলে ফ্যাসিস্টের বিচার হবে না কেন? আমি ফ্যাসিস্টের বিচারের জন্য আজকে প্রেস ক্লাবে আসছি। আপনাদের কাছে আমার কোনো জোরে মিনতি, আপনাদের হাতে পায়ে ধরে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। আমি 3 দিনের জন্য এখানে আসছি বসতে। যদি আমার কথা না তারা করে, এই ফ্যাসিস্টের বিচার যদি না করে, তাহলে এটা আমি সত্যি নিয়ে আসছি। আমি কোনো আবেগে কথা বলতেছি না, কারণ আমাদের জীবন নষ্ট হয়ে গেছে। এই ফ্যাসিস্ট এখনো এত কিছুর পরে এখনো বহাল চাকরিতে কেন? আমি চাই, আমার একটা দাবি, আমার শুধু না, আমার বাচ্চাদেরও দাবি, আমার বাচ্চাদের দাবি তারা একটা সুষ্ঠু বিচার বলতে আমি তার চাকরিচ্যুত অবস্থা দেখতে চাই। কারণ এখনো সে চাকরিতে কিভাবে থাকে এত কিছুর পরে? আপনারা নাটোরে খোঁজ নেন, আমার কথাতেই হয়তো বা সবকিছু যে সত্য হয়ে যাবে সেটা আমি বলবো না। আপনারা যাচাই করেন, নাটোরে এমন ছিল না, মানে নাটোরের ট্রাস্ট ছিল একটা শিমুল এমপির গানম্যান। শিমুল কেমন ছিল সেটা হয়তো সবাই জানে, নাটোরবাসী এবং সবাই জানে শিমুলের গানম্যান। এসপির কাছে আমার যখন হাত ভেঙে দিছে, মায়ের হাত ভেঙে দিছে, তখন এসপির কাছে আমি ভাঙা হাত নিয়ে গেছি। এসপি বলছে যে আপনি বাসায় থাকবেন। শিমুল এমপি বলছে যে বাসায় থাকবে না, আমার বাসায় থাকবে। শিমুল এমপির বাসায় থাকতো এই গানম্যান। এতটা নির্যাতন করার পরেও আমি কিভাবে এর বিচার না চেয়ে থাকবো? আপনাদের কাছে আমার অনুরোধ, মিনতি করতেছি, আমার জীবন শেষ করে দিছে, আমি এর উপযুক্ত বিচার চাই। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে পায়ে ধরি, আপনি একটু বিচার করে দিবেন, আর না হলে আমাদের মৃত্যু হবে। এটাই আপনারা দেখবেন, এটাই আমরা জানি। আমাদের বিচার করার সুযোগ দেন। সে আমাকে বলছে যে তুই পুলিশ হয়ে পুলিশের কাছে কোনো বিচার পাবি না। কেন? সে পুলিশ হইতে পারে, কিন্তু সে তো অপরাধী। আমি তো কোনো মিথ্যা কিছু নিয়ে আসিনি। আমি বিচার চাই, আমার বিচার করার যেন একটা ব্যবস্থা করে দেয়। আমি চাই এই ফ্যাসিস্টকে চাকরিতে এখনো কেন চাকরিচ্যুত করা হোক। আমি এই জন্য আজকে রাস্তায় নেমে আসছি। আমি অনেক কষ্ট করে নাটোর থেকে এখানে আসছি শুধু বিচারের আশা। আমি নওগাঁতে বিচারের আশা আজকে 7 থেকে 8টা মাস ঘুরতেছি। তারা আমার সাথে দেখাই করে না, মাঝে মধ্যে বলে যে দেখা করার সময় নেই। আমি কতদিন যে বাসায় স্যারদের গেটের সামনে নিচে বসে থাকছি বাচ্চা দুটো নিয়ে, কোনো বিচার পাইনি আমি। আমার বিচার পাওয়ার অধিকার আছে, আমি নাগরিক, আমি সাধারণ নাগরিক। একটা কনস্টেবলের এত কিছু প্রমাণ থাকার পরে বিচার পাইতে এত দেরি হবে কেন? আজকে 7 থেকে 8টা বছর আমি চলতেছি। আপনাদের কাছে আমাকে সবাই বলছে যে এগুলো করে কিছু হয় না, বিচার হয় না, আমাকে বিচার পাওয়ার সুযোগ করে দেন,
আমি যেন বিচার পাই, আমাকে সেটা বলে করে দেন।